বোন লোক চলে আসবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, কেউ চলে আসলে কিন্তু সেই বকা দেবে। দৌড়া 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 তাড়াতাড়ি, রস চুরি করছে রস। শীতের সকালে পিওর খাঁটি খেজুরের রস এখন আমি খেতে চলেছি এই গাছ থেকে নামিয়ে। ভালো ভালো সুন্দর। আস্তে আস্তে কেমন খেতে বলো? ভীষণ মিষ্টি কিন্তু। হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফর এ নিউ ব্লগ। আর এখন বাজে সকাল 5:30 আর আজকে অনেকদিন পর ভোর 5টার সময় ঘুম থেকে উঠেছি। তার কারণ এখন আমরা যাব খেজুরের রস খেতে। খেজুরের রস খাওয়ার জন্যই মূলত এত সকালবেলা ওঠা, কারণ সকালে ছাড়া রসটা পাওয়া যায় না। আর এই জায়গাতে বোন উঠে আমার খাটের উপর বসে বসে শীতে কাঁপছে। ব্রাশ করেছিস? হ্যাঁ। কতদিন পর এত সকালে উঠলি? সত্যি কথা বল। প্রায় 1.5 বছর। 1.5 বছর? হ্যাঁ সিরিয়াসলি? তো কারণ আমি আগে তো প্রায় 1 বছর হয়ে গেছে না আমি 12 পাস করেছি। হ্যাঁ, তো এরকম 1.5 বছর। ও 1.5 বছর পর এত সকালে উঠেছে না। আমি মৌসুমী আইল্যান্ড গেছিলাম মাঝে 2 বার, তখন অনেক সকালে উঠেছি। বাট কলকাতাতে তো এতটা ঠান্ডা পড়ে না, সেই জন্য ফিল করতে পারিনি। এখন আমি বোন আর মা 3 জন মিলে যাব খেজুরের রস খেতে। অনেক দিন থেকে প্ল্যান করছিলাম, বাট খেজুরের রস খাওয়া হচ্ছে না। আজকে হবে। এবং এই জায়গাতে মা চলে এসছে। প্রথমে একটা জামা পরেছি, তার উপরে একটা টপ পরেছি, তার উপরে এই যে একটা পাতলা সোয়েটার, তার উপরে আবার একটা সোয়েটার, আর মোজা পরেছি, একটা প্যান্ট পরেছি, আবার একটা প্যান্ট পরেছি। তাও তোমার ঠান্ডা লাগছে না? না কেন কিচ্ছু হচ্ছে না? না, আমি তো উঠেই সকালে। হ্যাঁ, মা তো প্রত্যেকদিন সকালে ওঠেই, বাট আমাদের কাছে এটা ভীষণ একটা প্রবলেম। তোমাদের সকালে 11টায়। 11টা না, আরো পরে হয়। চারিদিকে পুরো অন্ধকার আর কুয়াশা পড়ছে, এত মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে। সামনের দিকে দেখ, কিছু বোঝাই যাচ্ছে না। অন্ধকার পুরো। ওই জায়গাতে লাইট জ্বলছে আর আমরা 3 জন এই অন্ধকারের মধ্যে বেরিয়ে পড়েছি রস খাবো বলে, খেজুরের রস খাওয়ার জন্য। আমি তো সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে বেরোবো, মা বলছে যে ভোর হয়ে গেছে তুই বাইরে বেরো। আমি বলছি যদি চোর আসে। প্রত্যেকের মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। বিড়ি খেয়েছি। এখন আমরা যাব সরাসরি খেজুর বাগানে। অনেকগুলোই জায়গা আছে, দেখা যাক কোথায় যাওয়া যায় ফার্স্ট। খেজুরের রস খেতে হবে, এটাই হচ্ছে মেন কথা। ফাইনালি আমরা চলে এসেছি একটা খেজুর বাগানের এই জায়গাতে। বাট এই জায়গাতে একটা গাছে আছে, বাট চারপাশে লোক নেই। সো গাইস দেখো, এই জায়গাতে খেজুর গাছ থেকে পুরো রস পড়ছে। আছে এর মধ্যে রস? খালি পেরে নিয়ে গেছে নাকি সকালে? খালি পুরো ওই যে টপ 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 করে পড়ছে। পুরো গাছ থেকে পিওর খাঁটি খেজুরের রস। আমরা মৌসুমী আইল্যান্ড গিয়ে এই খেজুরের রস খাওয়ার জন্য শঙ্কর তো পুরো পাগল হয়ে গেছে। তারপর একটা জায়গা থেকে নিয়েছে, কিন্তু বাড়িতে নেই না, বোতলে করে এনেছে। এবার তুমি কি করে বুঝছো যে ওটা পিওর কি? আর আমরা এখন খাবো যেটা পুরো গাছ থেকে, পুরো গাছের থেকে খাঁটি সরিষার তেলের মতো খাঁটি খেজুরের রস। ওকে গাইজ, আমরা এখন পুরোপুরি খেজুর বাগানের ভিতরে ঢুকে গেছি। আর এই জায়গাতে অনেক খেজুর গাছ আছে, সব ছোট ছোট। আর এই জায়গাতে সব ভার পাতা আছে। এই গাছটাতে এই যে ভার পাতা আছে আছে। হ্যাঁ, এর মধ্যে এই যে রস রয়েছে, এই দেখ। তাই তো পুরোপুরি রস আছে। এটাতেও আছে, এই দেখ। এই আছে? সাইডে হ্যাঁ, এর মধ্যেও রস। হ্যাঁ, এটার মধ্যেও রস হাফের বেশি ভরে গেছে। এগুলো ছোট ছোট গাছ তো, সেই জন্য হাফ হাফ করে ভরেছে। পুরোপুরি খেজুর গাছের থেকে ওইগুলো রস পড়ছে। আর এইদিকেও আছে পুরো, এই একটা খেজুর গাছ, এই একটা খেজুর গাছ, এই একটা খেজুর গাছ। এটাতেও আছে। এই মানে ছোট গাছ না, ওই জন্য বেশি রস বেরোয় না। পুরোপুরি পিওর খাঁটি রস এই জায়গা থেকে বেরোচ্ছে। এই যে টপ টপ করে পড়ছে এর মধ্যে। আমার বোন আবার সামনে চলে গেছে। আস্তে আস্তে সূর্য উঠছে। আমার লাইফে ফার্স্ট টাইম এইভাবে মানে একসাথে এতগুলো গাছে খেজুরের রস দেখছি, আর প্রত্যেকটাতে ভার বানানো। আর প্রত্যেকটা গাছ ছোট ছোট, ওই জন্য তুই দেখতে পাচ্ছিস। বড় বড় গাছ অনেক উপরে উপরে ভার পাতা থাকে। এটার মধ্যে আছে না? হ্যাঁ, এটাতে ভরা। এটা তো কি অল্প একটু রস? হয়তো ক্যামেরাতে দেখতে হবে। এটাতেও হাফ। গাছগুলো সব ছোট ছোট, বুঝলে মা, সেই জন্য এই বড় গাছে, এই বড় গাছে হ্যাঁ, এটাই ফুল ভার হতে পারে। এটা যেহেতু বড় গাছ আছে, আর এগুলো সব ছোট ছোট গাছ। বাচ্চা গাছ। তোমাদেরকে এখন দেখাই কিভাবে খেজুর গাছ কাটে এবং কিভাবে কি রস আর কি বার হয়। তো এই যে গাছটা দেখতে পাচ্ছ, গাছগুলো এইভাবে কাটে এবং প্রত্যেকদিন এই জায়গাতে এইভাবে কাটতে হয়। দেন হচ্ছে ভার এই জায়গাতে বসাই, আর এই জায়গা দিয়ে এক কাঠি টাইপের দিয়ে দেয়। ওটা থেকে টপ টপ করে পুরো হাঁড়িগুলো ভরে যায়। প্রত্যেকটা গাছে এইরকম ভাবে কাটা তোমরা দেখতে পাবে। প্রত্যেকটা গাছ সেম একই রকম ভাবে কাটা আছে।
আর এই জায়গা দিয়ে রসগুলো বার হয়। এটাই হচ্ছে খাঁটি রস। আর নেক্সট টাইম শঙ্কর যখন আমাদের বাড়িতে আসবে ওকে আমি নিয়ে আসবো। এবার তো আনতে পারিনি, এবার আমরা কিভাবে কাটিয়েছি জানি না, বাট ওর ভীষণ আর কি খেজুরের রস খাওয়ার ইচ্ছা, পুরো এইরকম পিওর। বাট ওদিকে কোথাও পাওয়া যায় না, কিন্তু আমাদের এই জায়গাতে তো অনেক অনেক আছে, নো প্রবলেম। আর এখন কেউ নেই চারিদিকে, আমরা ভেবেছিলাম এই জায়গাতে আসবো, এসে যার আর কি পুরো বাগানটা তার কাছ থেকে টাকা দিয়ে কিনবো, কিনে আমরা খাবো। বাট কাউকে দেখছি না, সেই জন্য আমরা এখন ভাবছি চুরি করব। চুরি কেউ নেই, চুরি ঠিক না, কেউ নেই, আমরা খেয়ে বাড়ি চলে যাবো, তাই তো? খাওয়া শুরু করে দিয়েছিস? বের করে দিয়েছি। হ্যাঁ চোর, 1 নম্বরের চোর। চোর কি, আমি বলবো যে আমি একটা হাঁড়ি খেয়েছি, আমি পরে টাকা দিয়ে দেবো। ও কি সুন্দর। তুই এই জায়গাতে বসে আছিস কেন? ঘুম পাচ্ছে। ঘুম পাচ্ছে? খেজুরের রস খাবি না? খেজুর, হ্যাঁ আমি ফার্স্ট টাইম খাবো, কেমন খেতে টেস্ট আমার এটা জানা খুবই দরকার, খুবই ইম্পর্টেন্ট। চারদিকে পুরো গাছের পাতাগুলো আছে, কাটা আছে, তার মাঝে বোন বসে আছে। আর এই যে তোমরা ভারগুলো দেখছো, এই ভারগুলো সকলে চুরি করে নেয়, সেই জন্য এর মধ্যে মাঝে মাঝে কচু দিয়ে রাখে। এই সাইডে তো একটাতেও দেওয়া এখন আমরা দেখি খাবো, আবার বোতলে নিয়ে যাব। বোতলে নিয়ে যাওয়া, আমরা একবার কিনে নেবো, নো প্রবলেম। এর মধ্যে কচু দিয়ে রাখে, কিন্তু এগুলো তো একটাতেও নেই। হ্যাঁ, মাঝে মাঝে দিয়ে রাখে, সবাই চুরি করে নিয়ে যায়, মাঝে মাঝে যায়, সেই জন্য। প্রত্যেকদিন আমিও হাঁটতে বেরোবো, চুরি করে নিয়ে যাবো, নিয়ে গিয়ে 300 টাকা করে বিক্রি করবো। বিজনেস। ওকে গাইজ, এত সময় আমরা নদীর ওই পাড়টাই ছিলাম, মানে পুকুরের। আর এখন এই সাইডে দেখছি এই গাছটার, মানে এই গাছটাতে একটা ভাত পাতা আছে, আর এটাই এখন পার পর এটা থেকেই রস খেতে চলেছি। এই জায়গাতে কি ফুল হচ্ছে নাকি? এই যে ফুল হচ্ছে না? চলো এই ভাতটা পারা যাক। হ্যাঁ, এটাতে অনেকটা মনে হচ্ছে গো। দেখ দেখ কিন্তু কতটা, পুরোটা না, বাট অনেকটাই ভরা আছে। শীতের সকালে পিওর খাঁটি খেজুরের রস এখন আমি খেতে চলেছি, এই গাছ থেকে নামিয়ে, পুরোপুরি মানে একটু এর মধ্যে ভেজাল নেই। চলো। ভালো ভালো, সুন্দর, দারুণ টেস্ট। ভালো, অমৃত, শান্তি। পুরোটা খেতে তো দেখি কেমন পারিস। পুরোটা খেতে পারবো না, বাট যতটা পারবো আমি খেয়ে নিচ্ছি। তুই কি খাবি? আমার জন্য অল্প একটু রাখিস, আমি এই খাইনি খেজুরের কখনো। রস খাওয়ার জন্য আমরা ঘুম থেকে উঠেছি 5টার সময়, শুধুমাত্র এই খেজুরের রস খাবো সেই জন্য। আমাদের জন্য একটু রাখিস, পুরোটা খেয়ে নিস না। খাচ্ছে ঢক 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 করে খেয়ে নিচ্ছে। টেস্ট কেমন? ভীষণ মিষ্টি, ভীষণ। আর আমি লাস্ট 2 বছর আগে খেয়েছিলাম এইরকম ভাবে, পুরো গাছ থেকে ভার নামিয়ে, তারপর আজকে খাচ্ছি। মনে হচ্ছে সকালবেলা উঠেছি সার্থক। আগে তো চুরি করে খেয়েছিস। গ্লাসে খায় ঢেলে, আর ও ভার গ্লাসে ধরে খেলে ফিল আসে না, এইভাবে ভারে খাবো, পুরো পিওর। মানে এই জিনিসটা খাচ্ছি, আর আমি শঙ্করকে ভীষণ মিস করছি, ওর ভীষণ ইচ্ছা ছিল এইভাবে খাওয়ার। নেক্সট টাইম আসলে আনবো। আর এই শীতে যদি তুমি চলে আসো, যদি তুমি ভিডিওটা দেখে থাকো, তাহলে তোমাকে বলছি, এই শীতে যদি তুমি আসতে পারো 5টার সময় উঠতে হবে, তাহলে ভোর 5টায় উঠতে হবে, এবং তোমার জন্য 1 হাঁড়ি আমি অ্যারেঞ্জ করে দেবো। এই জায়গাতেই আসবো। এটা কি শুধু চারদিকে আছে? এটা কি শুধু শীতের সময় হয়? ইয়েস, আমি জানি না এই বিষয়ে। শুধু শীতে। এবার বোন খেতে চলেছে তাড়াতাড়ি। ফার্স্ট টাইম, জানি না কেমন খেতে হবে। ভালোই হবে, খা। এইমাত্র আমি খেয়েছি, তোরা দুজন এবার খা। ভালো লাগছে না? তাহলে তুই এত সকালে উঠেছিস কেন ঘুম থেকে? কেমন ঘুরছে, খেতে হবে না, সরো পাগল হয়ে যায় মা, তুমি রস খাও। এই রসের জন্য হ্যাঁ, সকলে পাগল হয়ে যায় খাওয়ার জন্য। ভালো লাগে না এটা সঠিক পাচ্ছিস, আর সব বোতলে করে বিক্রি হয়, সে চিনি মেশাই, জল মেশাই। এই ভাতটা ধরে নিয়ে যাবো বাড়িতে, জাল দিয়ে গুড় বানিয়ে খাবো। মা খাবে? তাহলে খেয়ে নাও। মা খাও, খাবে? অল্প যদি খাও খাও, তা নাহলে আমি খেয়ে নিচ্ছি একটু পরে গিয়ে। আস্তে আস্তে। কেমন খেতে বলো? ভীষণ মিষ্টি, কিন্তু ও বোঝেই না। আর আস্তে আস্তে সূর্যি মামা মাথার উপরে আসছে, আর এই সাইডটা দিয়ে পুরো খেজুর গাছ। আমরা একটু আগে ওই জায়গাতে ছিলাম। বোন, লোক চলে আসবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। কেউ চলে আসলে কিন্তু সেই বকা দেবে। দৌড়া 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 দৌড়া, তাড়াতাড়ি। রস চুরি করছে, রস। এখানে এখন রসগুলো নামিয়ে নামিয়ে সব জমা করছে, মানে এই ভারগুলো সব এখন বাড়িতে নিয়ে যাবে। আর আমরা এসছিলাম কখন? যখন পুরো অন্ধকার ছিল, এই জায়গাতে পুরো শেয়াল ঘুরছিল। আর এখন আস্তে আস্তে সূর্যি মামা উপরের দিকে উঠছে, মর্নিং ওয়াক করতে যাবে। আর এই জায়গাতে মোট 2, 4, 5টা ভার আছে। আজকে সকালবেলা চুরি করে নিয়েছে বলছে, বুঝলি? আর আমাদের পাড়ায় প্রচুর চুরি হচ্ছে, মানে খেজুরের জন্য সবকিছু, তারই চুরি, বাড়ির থেকে চুরি, সব চুরি। তারই না, খেজুরের রস। সরি সরি, খেজুরের রস চুরি। এই যে খেজুরের রস, কেউ আসলে এইভাবে হাত দিয়ে নামিয়ে নিয়ে চলে যায়। কাছাকাছি তো, সব ছোট ছোট গাছ। আরে ওইগুলো তো আরো
ছোট, ওগুলো তো আমার ছোট ছোট ভাইও বাঁচতে পারবে। এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। সেই সকালবেলা উঠেছি ঘুম থেকে অনেক দিন পর, বাট আমাদের খেজুরের রস খাওয়া কমপ্লিট। আর এই জায়গাতে মায়ের হাতে আছে পুরো এক ভার রস, এটা আমরা কিনে নিয়েছি, বোতলেও ঢেলে নিয়েছি কিছুটা। এক বোতল আছে এই জায়গাতে, আর এখানে এক ভার আছে, কিছুটা এর থেকে খেয়েছি। এখন যাচ্ছি বাড়িতে। আর আমাদের সামনে দেখো পুরো কুয়াশা, এদিকের মাঠেও পুরোপুরি কুয়াশা পড়েছে। সো এখন বাজে মাত্র 6:40, মানে 7টা এখনো বাজেনি। এখানেও তো খেজুর গাছ আছে, তাহলে এগুলোতে কেন ভারী বাটেনি? এগুলোতে পাতেনি কে জানে, আমরা যার সাথে কন্ট্যাক্ট করেছিলাম সে ওই জায়গাতেই আর কি পেতেছে। আসলে অনেক দিন থেকে আমাদের প্ল্যান হচ্ছিল আমরা খেজুরের রস খাবো, বাট সেই রকম সময় হচ্ছিল না। মা কালকে বিকালে কথা বলে রেখেছিল ওই বাগানে যে আর কি এই ভারগুলো পাতে তার সাথে, এবং আজকে সকালবেলা আমরা গেছি, ওনারাও চলে এসছে। আমরা সমস্ত কিছু ওনাদেরকে বলেই করেছি। এখন বাড়িতে বাবা আছে, তো বাবা খাবে এবং আমিও খাবো। আমার তো ভীষণ ভালো লেগেছে, বোন বলছে বোনের একটু ভালো লাগেনি। তুই বুঝিসই না কোনো কিছু, সেই জন্য। কি এত সুন্দর পিওর খেজুরের রস, ওর পছন্দ হচ্ছে না। এখন আমরা বাড়িতে এক ভার নিয়ে যাচ্ছি এবং বাবা আছে বাড়িতে। ওইটুকু জাল দিয়ে কিচ্ছু হবে না, গুড় বানাবে তুমি, তাই পায়েস রান্না করবে? এক একজন এক এক রকম বলছে, কেউ বলছে গুড় বানাবো, কেউ বলছে পায়েস রান্না করবো। আমি বাড়িতে গিয়ে এই এক বোতল খেয়ে নেবো এক্ষুনি। এই তুই তো এইমাত্র খেয়ে এলি। তো কি হচ্ছে, এইমাত্র খেয়েছি, এক হাড়ি এনেছি, এক ভার। তাই বলে একাই খেয়ে নিবি? ইয়েস, একটু আগে বাড়িতে এসে এক গ্লাস খেয়েছি, আবার এক গ্লাস খেয়েছি। এই যে খা 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 খা, ভীষণ টেস্টি, ভীষণ। আমার বোন বোঝেই না কোনো কিছু। যার যেটা ভালো লাগে না। আমাকে যদি এখন বলতিস বিরিয়ানি খা, তাহলে তো আমি খেয়ে নিতাম। আমাদের প্রচুর ঠান্ডা লেগে গেছে সকালবেলা উঠে। এই রস খাওয়ার জন্য সকলে পাগল হয়ে যায়, পাগল। তুই খা, ওইদিকে রস খাচ্ছে আর আমি এইদিকে আজকে অনেকদিন পরে উঠোন ঝাড় দিচ্ছি। আর বাড়ি এসে আমার প্রথম কাজ এই যে ফুল গাছে জল দেওয়া, এই সাইডে আর এই সাইডে জল দেওয়া হয়ে গেছে। পেট ভরেছে? ডান। অনেকটা রস খেলাম সকালবেলাতে। গুড মর্নিং। কতদিন পর এত সকালে উঠলাম বলতো? হ্যাঁ, অনেকদিন পর। বাট এখন আমি আবার কম্বলের মধ্যে ঢুকে যাচ্ছি। টাটা। যা, এখন আমরা ঘুরতে যাব।